10,000 টাকা বাজেটের ভিতরে কি সত্যি ভালো কোনো স্মার্টফোন পাওয়া যায়, নাকি সবগুলোই ল্যাগ আর ডিসঅ্যাপয়েন্টমেন্টে ভরা? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 10,000 টাকা বাজেটের ভিতরে সবচেয়ে সলিড পারফরমেন্সের বেশ কিছু ফোন। মোট 4টি সেগমেন্টে আমরা 4টি ফোন আপনাদেরকে দেখাবো। যেমন কেউ যদি পারফরমেন্সের জন্য একটি ফোন 10,000 টাকায় কিনতে চান তাও হবে, এবং কেউ যদি ব্যাটারির জন্য একটি ফোন কিনতে চান সেটাও হবে, এবং কারো বাজেট যদি একদমই 7,000 থেকে 7,500 এর ভিতরে হয় তার ভিতরেও আমরা আজকে ফোন দেখাবো। তো প্রথমেই আসি একটি ব্যালেন্সড ফোন নিয়ে, অর্থাৎ আপনি যদি ব্যাটারি ব্যাকআপও ভালো চান এবং পারফরমেন্সও ভালো চান তাহলে আপনার জন্য এই ফোনটি। ফোনটি হলো স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং M05। এই ফোনটি যারা নিতে চান তারা কিন্তু ব্যাটারি এবং পারফরমেন্স দুটোই ব্যালেন্স হিসেবে ইউজ করতে পারবেন। ফোনটা বাংলাদেশের মার্কেটে বর্তমানে 9,500 থেকে 9,000 এর ভিতরেই আপনারা পেয়ে যাবেন। স্যামসাং M05 এই ফোনটি দিয়ে ফেসবুক, ইউটিউব সহ সব ধরনের ইন্টারনেট ব্রাউজিং কিন্তু আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন। সেগমেন্ট 2 তে আমরা দেখব পারফরম্যান্স প্রায়োরিটি একটি ফোন, যেটা Realme Narzo N61। এই ফোনটি কারা নিবে? যাদের একটু স্পিডেবল ফোন দরকার, যেমন কোনো সফটওয়্যার ওপেন করার ক্ষেত্রে ফোনটা একটু তাড়াতাড়ি সফটওয়্যারটা ওপেন করবে। তো যারা এ ধরনের একটি স্পিড লাভার ফোন নিতে চান তাদের জন্যই এই Realme Narzo N61 ফোনটি আপনারা দেখতে পারেন। ফোনটির মাধ্যমে আপনারা ইউটিউব, ফেসবুক সহ হালকা টুকটাক গেমিং কিন্তু খুব সহজেই করতে পারবেন। তো এই ফোনটির প্রাইসও বাংলাদেশ মার্কেটে বর্তমানে 8,000 থেকে 9,000 এর ভিতরেই আপনারা পেয়ে যাবেন। সেগমেন্ট 3 তে আমরা দেখাবো বেস্ট ব্যাটারি ফোন। তো যারা 10,000 টাকা বাজেটের ভিতরে ভালো একটি ব্যাটারি সহ ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটি। ফোনটি হলো আইটেল P55। যাদের এক চার্জে অনেকক্ষণ সময় ফোন চালানোর ইচ্ছা আছে, বা যারা চান যে একবার চার্জ দিলে হয়তো আপনার ফোনটা সারাদিন চলবে, তারা কিন্তু আইটেল ব্র্যান্ডের এই ফোনটি দেখতে পারেন। 10,000 টাকা বাজেটের ভিতরে আইটেলের এই ফোনটি দিয়ে আপনারা সারাদিনের চার্জ ব্যাকআপ পেতে পারেন। সেগমেন্ট 4 এ আমরা দেখাবো একটি বাজেট স্মার্টফোন, অর্থাৎ আপনার বাজেট যদি একদমই কম হয় কিন্তু আপনি নর্মাল ডেইলি ইউজের জন্য একটি ফোন চাচ্ছেন, তাহলে আপনারা দেখতে পারেন আইটেল A05s এই ফোনটি। এই ফোনটি 7,600 থেকে 7,000 টাকা বাজেটের ভিতরে আপনি ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ সহ কলিং এর ক্ষেত্রে বা টুকটাক ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে ফোনটি আপনাকে ভালো একটি পারফরমেন্স দেবে। তো যাদের বাজেট একদমই কম, 7,000 থেকে 7,500 এর মধ্যে, তারা কিন্তু আইটেল ব্র্যান্ডের এই ফোনটি দেখতে পারেন, যেটার মডেল হলো আইটেল A05s। তো ফাইনাল ভাবে বলতে গেলে আপনার জন্য কোন ফোনটি দরকার? তো আমরা বলবো, যদি আপনি একটি ব্যালেন্সড ফোন চান, অর্থাৎ চার্জ এবং পারফরমেন্স দুটোই আপনার দরকার, তাহলে আপনারা স্যামসাং M05 এই ফোনটা দেখতে পারেন। আর যদি কারো পারফরমেন্স একটু বেশি প্রায়োরিটি হয়ে থাকে তাহলে আপনারা Realme Narzo N61 এই ফোনটা দেখতে পারেন। আর যদি ব্যাটারি লাভার হয়ে থাকেন, যে আপনার বেশি চার্জ থাকতে হবে ফোনে, তাহলে কিন্তু আপনারা আইটেল P55 এই ফোনটা দেখতে পারেন। এবং সর্বশেষ, যদি আপনার বাজেট একদমই কম হয়ে থাকে, 7,000 থেকে 7,500, তাহলে আপনারা দেখতে পারেন আইটেল A05s। তো চয়েসটা আপনার, যে আসলে আপনি কোন জিনিসটা বেশি চাচ্ছেন সেই অনুযায়ী 10,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আপনারা এই 4টা ফোন থেকে যে কোনো একটা ফোন সিলেক্ট করতে পারেন।